ভারতে হাসিনা, ঢাকায় তারেক, আর নয়া খেলা নয়া দিল্লির। 17 বছরের দীর্ঘ অপেক্ষার পর দেশে ফিরলেন তারেক আর বললেন, আই হ্যাভ আ প্ল্যান। বাংলাদেশের রাজনীতিতে তারেকের নতুন অধ্যায় শুরু। ঢাকার মাটিতে প্রথম পা, গণসংবর্ধনায় মাতোয়ারা বিএনপি। তারেকই এখন বিএনপির মূল চালিকা শক্তি। হাসিনাহীন বাংলাদেশে বড় বাজি। জাতীয় নির্বাচনের আগে দিল্লির নজর তারেকের উপর। রাজনৈতিক সমীকরণ এবার বদলে যাচ্ছে। বিএনপি এখন সবচেয়ে শক্তিশালী, আর জামায়াত এনসিপি ব্যস্ত ভোটের খেলায়। দেশের মাটিতে পা রাখতেই শুরু নতুন যুদ্ধ। দেখুন, তারেক রহমানের 17 বছর পর বাংলাদেশে প্রত্যাবর্তন রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। দীর্ঘদিন পর নিজের মাটিতে ফিরে এসে তিনি শুধু পরিবারের সঙ্গে পুনর্মিলন ঘটাননি, দেশের রাজনৈতিক পরিসরে শক্ত অবস্থান গ্রহণ করেছেন। তার সঙ্গে এসেছেন স্ত্রী জুবাইদা এবং কন্যা জাইমা রহমান। বিমানবন্দর থেকে সরাসরি খালি পায়ে মাটিতে পা রেখে দেশের ফেরার তাৎপর্য প্রদর্শিত হয়েছে। ঢাকা বিমানবন্দরে তারেককে স্বাগত জানাতে বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রুহুল কবির রিজভী এবং সালাহউদ্দিন আহমেদ সহ দলের অনেক গুরুত্বপূর্ণ নেতা বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে তারেককে সরাসরি গণসংবর্ধনা সভার জন্য ঢাকা পূর্বাঞ্চলে রওনা দেন। সেই সভা রাজনৈতিক মহলে নতুন আশার সঞ্চার করেছে। তারেকের রাজনীতিতে ফেরার সময়কালও উল্লেখযোগ্য। 25শে ডিসেম্বর দেশে ফেরার পর 30শে ডিসেম্বর তার মায়ের মৃত্যুর ঘটনা বাংলাদেশের রাজনৈতিক অবস্থাকে নতুন করে রূপ দিয়েছে। খালেদা জিয়ার মৃত্যুর ফলে তারেকের কাঁধে দলের নেতৃত্ব এবং দেশের রাজনৈতিক দায়িত্ব এসে পড়েছে। মায়ের মৃত্যুর ঠিক আগের দিন তারেক মনোনয়নের পত্র জমা দিয়ে রাজনৈতিক কার্যক্রম শুরু করেন। ঢাকা 17 এবং বগুড়া 6 আসনে তিনি নিজের মনোনয়ন জমা দিয়েছেন, যা রাজনৈতিক মহলে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে। তারেকের প্রত্যাবর্তন শুধু পারিবারিক নয়, রাজনৈতিক দিক থেকেও নতুন দিগন্ত উন্মোচন করেছে। এই পর্বে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো ভারতের পদক্ষেপ। খালেদা জিয়ার শেষকৃত্যে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর অংশগ্রহণ করেন এবং প্রধানমন্ত্রী মোদির চিঠি তারেকের হাতে তুলে দেন। এই চিঠি দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে দৃঢ় করার ইঙ্গিত বহন করে। চিঠিতে মোদি স্মৃতিচারণ করে বলেছেন, 2015 সালে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের সময় দুই দেশের উন্নয়ন এবং সম্পর্ক মজবুত করার ওপর যে গুরুত্ব দিয়েছিলেন। মোদির বার্তা স্পষ্ট করে দেয় যে বিএনপির নেতৃত্বে তারেককে আস্থা দেওয়া হচ্ছে। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বর্তমানে তুলনামূলক শান্ত। তারেকের আগমনের আগে থেকে অগ্নিগর্ভ পরিস্থিতি বিরাজ করলেও এখন তা স্থিতিশীল হয়েছে। বিএনপি, জামায়াত এবং এনসিপির রাজনৈতিক সমীকরণও নতুনভাবে গড়ে উঠেছে। ছাত্র আন্দোলন থেকে উদ্ভূত ছাত্র নেতাদের দ্বারা তৈরি এনসিপি দলের সাথে জামায়াত হাত মিলিয়েছে। ফলে দলভিত্তিক ভাঙন বা সংযুক্তের মধ্য দিয়ে বিএনপি রাজনৈতিকভাবে শক্তিশালী অবস্থানে পৌঁছেছে। একে নির্বাচনকে কেন্দ্র করে দলের প্রস্তুতি বলেও ধরা হচ্ছে। আওয়ামী লীগের অনুপস্থিতি রাজনৈতিক শূন্যতা তৈরি করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বাইরে থাকায় রাজনৈতিক উত্তরাধিকার নেই। খালেদা জিয়ার মৃত্যুর পর তারেকের হাতে বিএনপির নেতৃত্ব এসেছে, ফলে নয়াদিল্লির আস্থা এখন তারেকের প্রতি। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি।